আজ আমি দেখাবো আপনাদের কমলাভোগ রেসিপি, যেটি কিন্তু আমাদের এই বাংলার খুব জনপ্রিয় একটা মিষ্টি। আর এটি খেতে খুবই সুন্দর আর একদম কমলা লেবুর মতোই দেখতে, আর স্বাদেও অসাধারণ। চলুন আমি শুরু করি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বানাতে আপনাদের খুব সহজ লাগবে। চলুন, আমি এখানে 200 গ্রাম ছানা বাড়িতেই কাটিয়ে নিয়েছিলাম এবং এটাকে জল ঝরতে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি হাত দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। চলুন, এখন আমি হাত দিয়ে সম্পূর্ণটা ম্যাশ করে নিই। আপনারা কিন্তু ঠিক এইভাবেই হাত দিয়ে গুঁড়ো করে নেবেন প্রথমে, তারপরে আবারও আলতো হাতে চাপ দিতে থাকবেন। এরপরে উপর থেকে আমি এখানে কয়েক টুকরো কেশর দিয়েছিলাম, একটু হালকা ফুড কালার এবং হালকা ফ্লেভারের জন্য। তবে কেশর দিয়ে এইভাবে ম্যাশ করতে থাকবেন একটু চেপে চেপে, যেন এর দানাগুলো সম্পূর্ণভাবে মিশে যায় এবং যতক্ষণ না গা দিয়ে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ম্যাশ করতে থাকুন। এরপরে একদম প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে 1 চামচ ময়দা বা সুজি দিয়ে আবারও ভালো করে ম্যাশ করে নিন। এরপরে দেখুন আপনার হাতের তালুতে হালকা তেল বেরিয়ে আসবে, অর্থাৎ সম্পূর্ণ ডোটা কিন্তু রেডি। এরপরে লেবুর খোসার নির্যাসটা একটু দেবেন। বাকি কিন্তু গুঁড়ো দেওয়ার আপনাদের দরকার নেই। আমি এখানে ড্রাই করেছিলাম, কিন্তু ওটা সম্পূর্ণ তেতো হয়েছিল। দেখুন আমি কিন্তু এইভাবে ড্রাই করে নিয়েছিলাম। কিন্তু এটা দেওয়ার দরকার নেই। এটা একটু তেতো লাগবে। তাই যতটা কম পরিমাণে দেবেন ততটাই ভালো। এরপরে আমি এখানে আবারও একটু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম এবং ১ থেকে ২ টো এলাচের দানা যে বীজ থাকে সেটা দিয়েছিলাম। এরপরে সামান্য একটু ফুড কালার দিয়ে কালার করে ছোট, ছোট গোল করে নিয়েছিলাম। আর হাত দিয়ে গোল করেছিলাম গাগুলো যেন না একদম ফাটে, আপনারা কিন্তু এদিকটা লক্ষ্য করবেন। এরপরে কড়াইতে ১.৫ কাপ চিনি দিয়ে ৫ কাপ জল দিয়ে দিন এবং গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে ভালো করে ফুটিয়ে নিন। এবার এই ফুটন্ত চিনির রসে আপনারা কিন্তু ওই ডোগুলো দিয়ে দেবেন। আর আলতো হাতে দেবেন, যেন নিচের দিকে লেগে গিয়ে তোপড়ে যায় বা একে অপরের সাথে জুড়ে যায়। আপনারা আপনাদের এই জল অনুযায়ী ৮ থেকে ১০ টার বেশি কিন্তু ছানার এই ডো দেওয়ার দরকার নেই। এই বলগুলো দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। অবশ্যই কিন্তু উপর থেকে ২ টো এলাচ ছড়িয়ে দেবেন। তাহলে খেতে এবং স্বাদ অসাধারণ এবং সুন্দর সুগন্ধ আসবে। ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন রসগোল্লা কিন্তু একদম রেডি। অর্থাৎ কমলাভোগ আপনাদের সম্পূর্ণটাই রেডি হয়ে গিয়েছে। এরপরে হালকা গ্যাসের হিটটা লো করে ২ থেকে ৩ মিনিট রাখার পরে ফ্রিজে ঠান্ডা করে নিন এবং খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো। আশা করছি এই রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালোই লাগবে। কারণ আমি আপনাদের জন্য সবসময় নতুন না নতুন রেসিপি নিয়ে আসি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন রেসিপি খেতে সবথেকে পছন্দ করেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই রেসিপিটাই আপনাদের সামনে নতুনভাবে প্রেজেন্ট করার।